আজকের রেসিপি চিকেন মহারানি। এটা রান্না করার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, তারপরে এখানে আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। তার সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এই দিকে মিক্সারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তার মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে এখন এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর চুলায় একটা হাঁড়ি বসাই দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটা বড় এলাচ, কয়েকটা লং আর কয়েকটা গোলমরিচ। তার সাথে দিয়ে দিলাম আস্ত ধনিয়া আর আস্ত মৌরি, তারপর আস্ত জিরা একটুখানি, সাথে কয়েকটা দারচিনি, একটু জয়ফল জয়ত্রী, আর দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। এখন এগুলাকে হালকা একটু ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে এগুলাকে একটু গুঁড়া করে রেখে দিব। তারপর চুলায় একটা হাঁড়ি বসাই দিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম হচ্ছে ব্লেন্ড করে রাখা সেই পেস্টটা। তারপরে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে এখন মশলাটাকে খুব ভালো মতো করে 5-6 মিনিটের মতো কষায় নিতে হবে। এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে মিশে, চিকেন দেওয়ার পরে কিন্তু 5-6 মিনিটের মতো আবারও কষাইতে হবে। আমি প্রায় 7-8 মিনিট মাংসটাকে কষাই নিচ্ছি, তো তারপরে মাংস থেকে পানি ছেড়ে দিছে। এখন দিয়ে দিব সে গুঁড়া করে রাখা মশলাটা, আর তারপর খুব ভালো করে নেড়ে সবকিছু মিক্স করে দিলাম। এখন চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চিকেনটা এখানে অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে, তো এই পর্যায়ে এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। তারপর এখানে যাবে কয়েকটা কাজু বাদাম, আস্ত কাজু বাদাম দিয়ে দিলাম কয়েকটা। এখন চিকেনটাকে হালকা একটু নেড়ে দমে রেখে দিলেই কিন্তু আমাদের চিকেন মহারানি একদম রেডি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।